এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমি। আজ ধর্মতলার ডরিনা ক্রসিং এ জুনিয়র ডাক্তারেরা কিন্তু আবারও অবস্থান বিক্ষোভে বসে পড়লেন। আমরা দেখেছি নানান বিতর্কের পর, নানান বাধা বিপত্তির পর তারা ডরিনা ক্রসিং এর মেট্রোর ওয়াই চ্যানেলে বসার যে অনুমতি তা কিন্তু পেয়েছে। প্রথমে তারা পুলিশের কাছ থেকে অনুমতি পাননি, একাধিক রকমের শর্ত দেওয়ার পরও পুলিশ তাদের কোনোভাবেই সেখানে বসার অনুমতি কিন্তু দেয়নি। তাই তারা বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। তারপর তারা সেখানেই, অর্থাৎ যেখানে তারা দীর্ঘদিন যাবত অনশনে ছিলেন, যেখানে দীর্ঘদিন তারা আমরণ অনশনের ডাক দিয়েছিলেন, ঠিক সেখানে ডরিনা ক্রসিং এ ওয়াই চ্যানেলেই কিন্তু তারা আবারও মঞ্চ বেঁধেছেন, তারা কিন্তু আবারও ধর্নায় বসেছেন। এই ধর্না বা এই যে বর্তমানের অবস্থান বিক্ষোভে তারা বসেছেন, এই অবস্থান বিক্ষোভে কি নতুন করে তাদের আবার বিচারের আলো দেখাবে? এই নিয়েই কিন্তু উঠছে এই মুহূর্তে একাধিক রকমের প্রশ্ন। আমরা দেখেছি যে জুনিয়র ডক্টরদের আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে এক একটা স্টেপ, অর্থাৎ লালবাজার অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক একাধিকবার, তার নিজের বাড়িতে কালীঘাটে নবান্নে গিয়ে বৈঠক, একাধিক উথাল পাথাল কিন্তু আমরা দেখেছি। কিন্তু তারপর পুজোর টাইমে, অর্থাৎ পুজোর সময় যখন বাঙালি মেতেছিল উৎসবে, যখন বাঙালি একেবারেই তিলক তামাকে ভুলতে বসেছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু জুনিয়র ডক্টরেরা নিজেরা একেবারে আমরণ অনশনে বসেছিলেন। সেই অনশন থেকে কিন্তু আমরা দেখেছি জুনিয়র ডাক্তারেরা অসুস্থও হয়েছিলেন। যে 5 জন জুনিয়র ডাক্তার অনশনে বসেছিলেন কলকাতা থেকে ধর্মতলায়, তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়েছেন, হসপিটালাইজ হয়েছেন, তারপর আবার তারা ধর্নায় বসেছেন এবং তাদের দেখা দেখি এ রাজ্যের আরো জেলাগুলোতে, উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলাতে সেখানকার মেডিকেল কলেজের ছাত্রছাত্রী তারাও কিন্তু এই অনশনে তাদের জায়গা থেকে অংশগ্রহণ করেছিলেন। সেই চিত্রও আমরা দেখেছি। অর্থাৎ কলকাতার রাজপথ, এ রাজ্যের মানুষ দেখেছে জুনিয়র ডাক্তারদের এক অন্য রকম অভিযান, এক অন্য রকমের লড়াই। আবারও সেই লড়াই কিন্তু কোনো রকমে চাঙ্গা হয়ে ওঠার চেষ্টায় আছে। তাই তারা অনেক বাধা বিপত্তি পেরিয়ে একেবারে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আবারও ধর্মতলার ডরিনা ক্রসিং এ বসেছেন এবং সেখান থেকে কিন্তু তারা বারবার বার্তা দিচ্ছেন যে তারা কোনোভাবেই সাধারণ মানুষের যাতায়াতের পথে ব্যাঘাত ঘটাবেন না এবং প্রত্যেকটা শর্ত যা হাইকোর্ট তাদের দিয়েছে সেই প্রত্যেকটা শর্ত তারা মেনে তাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। এরকম আরো নানান ধরনের খবর নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসবো, তাই দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ।